হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, তো দোকানে যাব। এই যে সকালবেলা মা স্নান টান করে উঠে দেখুন, ড্রেসিং টেবিল আয়না আছে, তাও ওনার একটা পার্সোনাল আয়না চাই। এই যে পাউডার, বাবা পাউডার মাখা চাই। ও ক্রিম মেখে পাউডার, বাপরে বাপ, পাউডার মাখতে হবে। তারপরে এখানে বেঁচে আছি তাদের খেতে হবে, পড়তে হবে, সব কিছু করতে হবে, তাই না? থাকতে হবে। ও পরিষ্কারে থাকতে হবে, খেতে হবে, রোজ পাউডার মাখতে হবে। মা তুমি তো বাড়িতে আছো। হ্যাঁ, গরম পড়েছে, গরম ঠান্ডা তোমার সব বাড়িতে আছি বলে খেতে করতে হবে না। ও বাবা, তো রাগ কেন তোমার আজকে? আবার কিরম কথা, বাড়িতে আসবো, সাইতে হবে না, খেতে হবে না, করতে হবে না, বাবা কিরকম কথা বাবা। ও বাবা, হ্যাঁ এবারে সিঁদুর পড়বে, বাপরে বাপ, করবো একদম সিঁদুর একদম বড় করে একদম সিঁদুর পরতে হবে। স্নান করে উঠে একদম সিঁদুর পরবে। বাবা, আমরা একটুখানি সামনে একটু লাগিয়ে দিই। মা একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত। আমরা তো এই যুগের মানুষ। ও তোমরা এই যুগের মানুষ, বাবা স্মৃতিতে সিঁদুর দেখো দিচ্ছি, কি অবস্থা বাবা। সিঁদুরের মতো সিঁদুর পড়বে, টিক করে লাগিয়ে দিলেই হলো। আচ্ছা নাও মা, তোমার বিন্দিয়া লাগাও, বিন্দিয়া। আমার এসব পছন্দ না, সিঁদুর সিঁদুর মেরি বিন্দিয়া। এই যে বাপরে বাপ, আর চাঁদের মতন বিন্দিয়া দেবে এবারে, দেখেছ কি বিশাল, বাবা রে বাবা, দেখেছ? ও দেখি কেরম গোল করে, কত বড় বাবা, দেখি মা মুখটা, বাবা একদম রাঙা পানা হয়ে গেছে আমার সোনা মায়ের মুখ। আমরা এরকমই করি, দেখি 12 মাস। ও 12 মাসই তুমি এমনিই করো মা? তাই তো সব কিছু আর কি, এই নিয়ে এসছি, চাঁদের মধ্যে নিয়ে এসছি, নিয়ে যাবো। বাবা কি মায়ের কি মন ভালো, বাবা আমার বাবাকে খুব ভালোবাসে। ভালোবাসো মা? তো ভালোবাসবো নাকি? ও বাবা, আমার স্বামী ভালোবাসবো না এই কি? ভালোবাসবো, ঝগড়া করবো সব। আচ্ছা ঠিক আছে, আমি দোকানে যাই। হ্যাঁ সাবধানে থেকো। আচ্ছা। দোকান সামনে বেরিয়েছি, কি রোদ বাইরে, বাবা রোদে ভর্তি একেবারে, মানে রাস্তায় সানগ্লাস পরে নিয়েছি, কি রোদ বাবা, রোদে ভর্তি একেবারে। দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এবারে বেরোবো। দোকানে চলে আসলাম, দোকানে তো ছেলে বসে আছে, দেখবেন কি করছে। দোকানে ছেলে বসে আছে, দেখুন খালি ফোন, সারাদিন খালি ফোন ফোন, ফোনে যে কি দেখে কে জানে বাবা। আমি দোকানে বসে আছি, এই দেখুন আবার চুনোটা, চুনোটা চলে এসছে, এই দেখেছেন চলে এসছে। বাড়িতে ঠাম্মাকে ভাত দিতে এসেছিলো, দিয়ে জানে পিসি বাবু এখানে আছে, ও এখানে চলে এসছে। দুষ্টু একদম, সোনা দুষ্টু। এই যে চলে এসছে রাজা দোকানে, ওর মা বলছে রাজা গেছে ভাত দিতে, ভাত দিতে এসছে, এসে বলছে ফোন করেছি, বলে ও নাকি তোমার কাছে গেছে। আমি বলছি না এখনও আসেনি। ওই সাইকেলের চেঞ্জ পড়ে গেছে। কী হয়েছিল বাবু? ও সাইকেলের চেন পড়ে গেছিলো, আবার বুড়ো বাবা সেই সাইকেলের চেন তুলে তারপরে আসলো। সাইন দি বলে তুলতিস তুই সাইকেলের চেন, তুলে নিয়ে আবার, নাহলে হাসতে পারবি কী করে। মাকে ফোন করতে হবে, বুঝেছিস? এরা সাইন দি, মা ফোনটা দে ওকে ধরে, ও নিজে মাকে করে দিই যে আমি পিসির কাছে এসছি, বলে দে। মারবো এক, সারাক্ষণ ফোনে টাকা পড়ে, আর দেবোই না তোর ফোনে ব্যালেন্স ভরে, সারাক্ষণ এ কোথায় গেম খেলিস, এ খেলিস। খেয়েছো বাবা? পেট ভরে খেয়েছো বাবা? মুখ চোখগুলো কেমন শুকিয়ে গেছে, খেলা করেছে তো সারা মাঠ, সারাক্ষণ ঘুরে ঘুরে খেলে, মুখ চোখগুলো শুকিয়ে গেছে। আজকে থাকবে তো বাবা? বাবা
শোনা থাকবে তো? হ্যাঁ, থাকবে। দুপুরবেলা চলে আসলাম দোকান দিয়ে, এবার একটু খাবার দাবার করতে হবে। মা ওখানে বসে আছে, হ্যাঁ সবাই খেয়ে নিয়েছে। মা বলে একটু খেয়েছে বাড়ি কিছু, আমি খেয়েছিলাম। তো বলছে মামুনি আসলে ভারী খাবো। আছে, সেই জন্য মামুনি এলে খাবো। আমার মা আমাকে আদর করে মামুনি বলে ডাকে। মা দেখো ব্যাস, আর বলো না। তোমাদের ধর লাল শাক ভাজা, আর এত খাওয়া দাওয়া হচ্ছে। কালকে তৈরি বাড়ি বিরিয়ানি খাওয়া হলো। আমাদের নতুন ছাদে, খোলামেলা ছাদ, বাগান ছাদ, আমাদের বাগান ছাদে খাওয়া দাওয়া তো মাঝে মাঝেই হচ্ছে। খুব একটু শাক দিয়ে খাই, এখন তো খাওয়া দাওয়া হতেই থাকবে। লাল শাকটা এমনই, ভাতে মাখালে ভাত একটু লাল হয়ে যায়। লাল শাক, শাক রোজ খাওয়া ভালো। শাক টক এগুলো পেটে রোজ যাওয়া ভালো, শরীর ভালো থাকে। খুব সুন্দর হয়েছে শাক ভাজা। আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমার শর্ট ভিডিও আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেল, দুপুরের খাওয়া। তারপরে ফল নিয়ে বসে পড়েছি মা আর আমি, এবার ফল খাবো। আমাদের যে দোকানের ছেলেটা আছে না দানিশ, ও দিয়েছে এই ফলগুলো খাবো। কি বড় বড় আঙুর, আর এই যে নেসপাতি, খুব সুন্দর খেতে। আর এই যে জুসি লেবু খাবো। এই দুইটা থাকে। আছে অনেক আছে। বৃহস্পতিগুলো খুব ভালো। ভালো মা, বৃহস্পতিগুলো খাও। ভালো মিষ্টি, বাবা মিষ্টি। খাও। আর এগুলো হচ্ছে বড় বড় জুসি লেবু, মানে এটা মোসাম্বি না, মোসাম্বির মতো নেই, কিন্তু খুব জুসি, খুব রসে ভর্তি, খুব মিষ্টি, খুব সুন্দর, খুব ভালো। আমি ফল খেতে খুব ভালোবাসি। আমার দোকানের ছেলেটা ধানিস জানে যে আমি ফল খেতে ভালোবাসি, যেন খুব অনেক ফল দিয়েছে। তো আজ ফল খেয়ে নি, খেয়ে আবার শর্ট ভিডিও করতে যাবো। এই সৌমদ্বীপ, রাজদীপ, আমার দুই ছেলে খেতে বসেছে বিরিয়ানি। বিরিয়ানি খেয়ে দিয়ে এবারে ওরা চলে যাবে। খেয়ে নাও রাজা, দেবো আর বাবা? হ্যাঁ দেবো, পরে খাও, পেট ভরে খাও। এরা বিরিয়ানি ছাড়া কিছু চেনে না, এসছে আমি বিরিয়ানি খেয়ে যাবে, তাড়াতাড়ি করে বিরিয়ানি খাচ্ছে। কালকের আবার স্কুল ওদের, খেয়ে নিক তারপরে আবার স্কুল। কি হল, কাশছিস কেন? তাদের একটু ছাদে গেছিলাম, গিয়ে সব গল্প সল্প করে রাত হয়ে গেছে। তারপরে এই যে আজকে মাংসের তরকারি আপনাদের দাদা করেছে, দেখেছেন? মাংসের তরকারিটা দেখুন। আমি দাদার কাছে চলে গেছিলাম গল্প করতে, তো আপনাদের দাদা বললো তুমি যাও, দাদা ডাকছে আমি করি, তো ও করেছে। তো এইবার খাবো, দারুণ হয়েছে। হাসরা আমার ছেলে তো ব্যাস। কি হয়েছে বাবা? খুশ 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 করে কাশছে। খাও, খেতে থাকো, দিচ্ছি। তরকারি কালার, মাংসের কালারটা দেখেছেন? একদম দারুণ।
দারুণ দারুণ হয়েছে। একটু রাত হয়ে গেল, খাবার দাবার কিছু করার নেই। ও তাদের ওপরটা এত সুন্দর না, আসতে আর ইচ্ছা করে না, মানে জোর করে কি করে যে সময়টা হয়ে গেল। দাদা এসছে কখন গল্প আর আমাদের শেষ হচ্ছে না। মাংসের আলু তো একটু ভালো লাগে খেতে। ঠিক আছে, খাই, খুব খিদে পেয়েছে। আড্ডাবাজি দিয়ে আসলাম, ওখান থেকে একটু গল্প সল্প করে। দাদাদের ওপরটা এত সুন্দর, এত হাওয়া না, মানে পুরো গা পা ঠান্ডা। আর আপনাদের দাদা মাংসের তরকারি করেছে, আমিই করতাম। দাদা ডাকলো ফোন করে, আপনার দাদা বললো যাও, চলে যাও। হেভি আছে, খুব সুন্দর, ভালো হয়েছে, মানে ভালো হয়েছে। আমার ছেলের মাংসের তরকারি হলে আর কিছু চাই না। দাদাও চলে গেল ওদিক থেকে, আর আমরা চলে আসি। দাদারও খাওয়া হয়নি, গিয়ে খাচ্ছে। বললাম চলে আসো, একসাথে খাবো, খাবে না। বড় বউ ফোন করেছে, চলে গেল, অনেক রাত হয়ে গেল। ভিডিওটা ভালো লাগে, সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম, যা যা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তা আজকের মতন টাটা, গুড নাইট।